প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর 5 নম্বর এবং 6 নম্বর এই দুইটা অঙ্ক আমরা আজকে সমাধান করব। এই অনুশীলনীর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে আমরা 5 নম্বর এবং 6 নম্বর এই দুইটা অঙ্ক সমাধান করব। এই দুইটা অঙ্ক আগে আমরা একটু পড়ে নেব। এই দুইটা অঙ্কতে কি বলা হয়েছে। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রি করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? প্রতিটি মানে একটি চকলেট ক্রয় করা হয়েছিল 8 টাকায় আর বিক্রি করা হয়েছিল 8.50 টাকা, দ্যাট মিন 8.5 টাকা বিক্রি করছে। এখন তাতে দেখা গেছে যে তার মোট লাভ হয়েছে 25 টাকা। এখন এই 25 টাকা লাভ হয়েছে যে কয়টা চকলেটে 25 টাকা লাভ হয়েছে এটা আমাদের একটু বের করতে হবে। তো আমরা আজকে এখন প্রথমেই করবো 5 নম্বরটা। 5 নম্বরে এখানে হবে সমাধানটা আমরা করব। এখন একটি চকলেট ক্রয় করে 8 টাকায়। একটি চকলেট ক্রয় করে 8 টাকায় এবং বিক্রয় করে 8.50 টাকা। তো একটি চকলেটে লাভ হয় কয় টাকা? একটি চকলেটে লাভ হয় লাভ সমান সমান হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য হলো এটা 8.50 টাকা আর ক্রয় মূল্য হলো এটা 8 টাকা। তাহলে লাভ হলো কত? 0.50 টাকা। এই একটা চকলেটে লাভ হয় এই টাকাটা। এখন আমরা লিখব 0.50 টাকা লাভ হয় যখন চকোলেট ক্রয় করে যখন একটি চকলেট ক্রয় করে তখন লাভ হয় 0.50 টাকা। তাহলে সুতরাং 1 টাকা লাভ হয় যখন চকলেট ক্রয় করে, এখানে 1 হবে উপরে আর এটা চলে আসবে নিচে 0.50 সুতরাং তার মোট লাভ হয়েছিল 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হয় যখন চকলেট ক্রয় করে, এখানে হবে 1 0.5 গুণ এই 25 চলে আসবে এই উপরে। এখন এটারে আমরা কি করবো, একটু নিচে দেওয়া এই 1 এখানে থাকলো, 25 এখানে থাকবে। আর এই যে নিচে 0.05 এই দশমিকের জন্য এটার জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা 0 দিলাম। তাহলে যদি এখানে দশমিক উঠে যায় এখানে থাকে 5, এই 5 10-এর ভিতরে যায় কয়বার? 2 বার। 5 10-এর ভিতরে 2 বার। এখন 1 আর 2 গুণ করলে 2, 2 আর 25 গুণ করলে 25 দুগুণে 50 টি। তাহলে উত্তর হবে চকলেট ক্রয় করছে কয়টি? 50টি চকোলেট। 50টা চকলেটে তার 25 টাকা লাভ হয়েছে, গেল এটা। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা করব। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? এটাও ঠিক আগেটার মতনই। প্রতি মিটার মানে হলো 1 মিটার। 1 মিটার কাপড় কিনছে 125 টাকা দরে, বিক্রি করছে 150 টাকা দরে। তাহলে মোট লাভ হয়েছে 2000 টাকা।
এখন বলা হয়েছে যে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন। তো আমরা এখন 6 নম্বর অঙ্কটা করব। সমাধান। এখন আমরা এখানে লিখব 1 মিটার কাপড় ক্রয় করে 1 মিটার, প্রতি মিটার মানে হলো 1 মিটার। 1 মিটার কাপড় ক্রয় করে 125 টাকায় এবং বিক্রয় করে 150 টাকায়। তাহলে এখানে কি হয়েছে? লাভ হয়েছে। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে এখানে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে 1 মিটার কাপড়ে লাভ হয়। এখন লিখব 1 মিটার কাপড়ে লাভ হয় 150 বিয়োগ 125 টাকা। তাহলে কত হলো? 25 টাকা লাভ হয়েছে। এখন ওইভাবেই লিখব 25 টাকা লাভ হয় যখন কাপড় ক্রয় করে 1 মিটার। সুতরাং 1 টাকা লাভ হয় যখন কাপড় ক্রয় করে, উপরে 1 থাকবে আর নিচে 25, কারণ 25 টাকায় লাভ হয়েছে 1 মিটার। আর 1 টাকা আর কম হইব, কম হলে ভাগ হয়, তার মানে 25 এখানে নিচে আসছে, ভাগ অবস্থায় পড়ছে। আর যখন এবার লাভ হয়েছে কত বলছে? 2000 টাকা। টাকা লাভ হয় যখন কাপড় ক্রয় করে, কারণ 2000 টাকায় তাহলে একটু বেশি হইব, তো বেশি হলে গুণ হবে, আর গুণেরটা বসবে কোথায়? উপরে। তাহলে উপরে গুণ হয়েছে। এখন ঠিক করতে হবে 2000 দ্বারা এটাকে ভাগ করতে হবে, মানে ভাগ মানে কাটাকাটিও এক ধরনের ভাগ। তো 25 200-র ভিতরে যাবে 8 বার, আর এই শূন্যটা বসিয়ে দিলাম এখানে 80। তাহলে আমরা 80 আর 1 গুণ করলে 80 হবে, 80 মিটার। তাহলে আমরা লিখব উত্তর 80 মিটার কাপড়। তো এই দুটো অঙ্ক খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পারছেন। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।